নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি গাংমৌরলা মাছের কচু দিয়ে ঝোল করেছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। গাঁটি কচু আমি কেটে রেখেছি। এটা হচ্ছে মৌরলা মাছ। মৌরলা মাছ কেটে আমি ভালো করে পরিষ্কার করে রেখেছি। মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরা বাটা আর টমেটো, কাঁচা পাকা টমেটো। মৌরলা মাছে প্রচুর পরিমাণে আঁশ থাকে, তাই ভালোভাবে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। ছোট্ট ছোট্ট আঁশ থাকে। এরপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই চাপিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এই মৌরলা মাছ খেতে খুব ভালো লাগে যদি তুমি ভাজা এবং ঝাল করো, এই দুটোতে ভালো লাগে, কিংবা তেঁতুল দিয়ে টক করলেও ভালো লাগবে। কড়াই চাপিয়ে দিয়ে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর একদিকে আমি কড়াইতে কচুগুলো লবণ দিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ করে জল ফেলে দেব। এখানে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর ভাজার পর ওই কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আমার তো কচুতে অ্যালার্জি আছে, তাই কচু কাটলেই হাত কুটকুট করে। আলুতেও আছে, কিন্তু আজ আমি কেটেছি গ্লাভস পরে। সর্ষের তেল দিয়ে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দুটো বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজটাকে একদম বাদামি করে ভেজে নেব। এরপরে দিলাম কাঁচা পাকা টমেটো দুটো, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা। এখানে আমি 10টা মতো শুকনো লঙ্কা আগে থেকে জলে ভিজিয়ে নিয়ে বেটে নিয়েছি। এরপর মশলাটাকে আমি কিছু সময় ধরে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে, আদার গন্ধ না থাকে। এরপর আমি একটি কড়াইতে ওই সেদ্ধ করে নেওয়া কচুগুলো তেল দিয়ে লবণ দিয়ে ভেজে নেব, হালকা করে ভেজে নেব। একদিকে কচু ভাজা হচ্ছে, আর একদিকে আমি মশলাটা করে নিচ্ছি। আদা, টমেটো, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর গুঁড়ো মশলার মধ্যে আমি দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর গুঁড়ো লঙ্কা দিইনি, যেহেতু শুকনো লঙ্কা বাটা দিয়েছি তাই ওই ঝালেই হয়ে যাবে, তাই এখানে আমি আর লঙ্কা গুঁড়ো দিলাম না। এরপর একটু জল দিয়ে মশলাটাকে কষছি। মশলা কষানো হয়ে গেলে আমি আরেকটু জল দিলাম। কাঁচা পাকা টমেটোগুলো বাড়ির আর খুব টক, তাই এই ঝোলটা লাগবে টক টক। ব্যাস, এরপরে ভেজে রাখা আলু, কচু দিয়ে দিলাম মশলার মধ্যে। মশলার মধ্যে দেওয়ার পর কচু আলুকে কিছু সময় ধরে কষিয়ে নেব। কচু দেওয়ার পর কিছু সময় পর আমি জিরা বাটা রেখেছিলাম, ওই জিরা বাটা দিয়ে দিলাম। অনেকে জিরা বাটা শেষে দেয়, তবে আমি এখানে মাঝে মাঝে মশলার ভিতরেও দিয়ে দিই। শেষে দিলেও ভালো লাগে জিরে বাটা। জলটা একদম শুকনো হয়ে গেছে। আলু আর মশলা, কচু সমস্ত ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি প্রয়োজন মতো জল দিলাম। কচু তো আগে থেকেই মোটামুটি সেদ্ধ আছে 70%, বাকি 30% এখানে সেদ্ধ হবে, সেই অনুযায়ী আমি জলটা দিয়েছি।
এরপর ঝোলে যখন ফুট এসে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলো খুব নরম হয়, যাতে ভেঙে না যায় সেই জন্য একদম শেষে দিতে হবে। এরপর আমি দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা আলু আর কচু। দেখলাম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মাছ দেওয়ার পর আর বেশি সময় ফোটাবো না। মাছগুলো খুব নরম হওয়ার জন্য অল্পতেই ভেঙে যায়, তাই মাছটা ভালো করে ভাজতে হবে। আর ঝোলে বেশি সময় ফোটালে কিন্তু চলবে না, তাহলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। ব্যাস, আমার কচু দিয়ে ঝোল হয়ে গেল। এইভাবে যদি গাংমৌরলা মাছের কচু দিয়ে ঝোল করা হয় তাহলে খেতে খুবই ভালো লাগে। এখান পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।